আলহামদুলিল্লাহ নতুন বাসায় আমরা চলেই আসলাম। আপনারা অনেকেই আমার নতুন বাসা দেখতে চেয়েছেন, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু আরও কয়েক মাস আগেই আমি এই বাসায় চলে আসছি, তো ওইভাবে করে আমার আর সময় হয়ে ওঠেনি যে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসব। যাই হোক, ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। সত্যি কথা বলতে আমি খুবই ছোট্ট করে আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি। শুরুতেই দেখতে পেলেন আমার এই কিচেনটা খুবই পছন্দ হয়েছে, এর জন্য এই বাসাটা নেওয়া। আর এই যে পাশাপাশি দুইটা দরজা দেখছেন, পাশাপাশি হচ্ছে দুইটা রুম। এটা হচ্ছে গেস্ট রুম আর তার পাশেরটাই হচ্ছে বেডরুম। বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। বেডরুমে প্রচুর আলো বাতাস আছে আর রুমটাও মোটামুটি ভালোই বড় ছিল। আর বেডরুমের এই যে বাম পাশে যে একটা দরজা, ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর বেডরুমের জানালাগুলো বিশাল বড় বড় ছিল, তবে বেডরুমে জিনিসপত্র দিয়ে যখন সাজাবো তখন দেখতে হয়তো বা ভালো লাগবে। আর এখন পর্যন্ত কিন্তু বাসাটা আমি ওইভাবে করে ক্লিন করিনি, জাস্ট আমি একটু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তবে পরবর্তীতে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর বারান্দাটা এখনও ক্লিন করা হয়নি। আর একটু পরেই কিন্তু এই ঘরে হচ্ছে জিনিসপত্র চলে আসবে। আমরা কোনো মতো একটু পরিষ্কার করে জাস্ট বসেছিলাম। তো 7 তলা থেকে আমার বাসায়, মানে এই বাসায়, নতুন বাসায় জিনিসপত্র নামানো হবে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা ছোট্ট বারান্দা। তো এই জায়গাটা আমার মানে অনেক স্বপ্ন ছিল সুন্দর করে সাজাবো, তবে যেহেতু ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিনের অন্য কোথাও লাইন দেওয়া নেই, তাই আমার হচ্ছে ওয়াশিং মেশিনটা এখানেই বসাতে হবে। আর এই যে ডান পাশে যে জায়গাটা দেখছেন, এখানে বিশাল বড় একটা ডাইনিং আর ড্রয়িং স্পেস আছে, সেটা আমি হয়তো বা ওইভাবে করে দেখাতে পারিনি। আর ওই যে কিচেনটা তো দেখতেই পারছেন বাম পাশে, এটা হচ্ছে আমার কিচেন। তার পাশেই হচ্ছে কমন একটা ওয়াশরুম, আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম, সাথে একটা বেসিন আছে এবং বাথরুমের ভিতরে একটা বেসিন আছে। আর এটা হচ্ছে আরেকটা রুম, ওটা হচ্ছে আপনাদের ভাইয়ের কাজের রুম বানাবো। তো আপাতত 7 তলা থেকে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে নিয়ে আনা হচ্ছে, যে এখানে আনা হচ্ছে আসলে। তো টুকটাক জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে বাসার মেন গেট। আর মেন গেটের এই পাশটাই হচ্ছে আইপিএসটা বসানো হবে, এই যে এই জায়গাটাতে। আর মেন গেটটা তো দেখতেই পারছেন। তো মেন গেটের পাশেই হচ্ছে একটা রুম, তার পাশেই হচ্ছে আমার কমন ওয়াশরুম এবং কিচেন। আর কিচেনের পাশেই ওই যে ফাঁকা জায়গাটা দেখালাম। আর মেন গেটের যে ডান পাশের অংশটা, সেটা কিন্তু বিশাল বড় একটা অংশ। তো যখন জিনিসপত্র রাখবো তখন দেখিয়ে দিব, এই ভিডিওতেই দেখিয়ে দিব। আমি জিনিসপত্রগুলো আসলে ওইভাবে করে গুছাতে পারিনি, তবে 7 তলা থেকে জিনিসপত্র আনার পর মোটামুটি যেভাবে রাখা হয়েছে সেটাই আপনাদের মাঝে একটু দেখিয়ে দিব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই বাসার কিচেনটা কেমন হয়েছে এবং এই বাসাটা কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই পরবর্তীতে আমি আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, আর সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতেই আমি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এখন হচ্ছে জিনিসপত্র আনা হয়ে গেছে, সব কিছু এখন গুছানো হচ্ছে। আর আপনাদেরকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। গেস্ট রুমে হচ্ছে এই যে এই জিনিসপত্রগুলো রাখা হয়েছে, যদিও বা পরবর্তীতে আমি চেঞ্জ করব, আপাতত এভাবে রাখা হয়েছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি। আসলে বেডরুমে জিনিসপত্রগুলো যেভাবে রাখা হয়েছে আমি সেভাবেই রাখবো। বেডরুমে যেহেতু দুইটা জানালা ছিল, একটা জানালা পুরোপুরি অফ করে দেওয়া হয়েছে, আর একটা জানালা রাখা আছে। আর বারান্দার মধ্যে হচ্ছে কিছু জিনিসপত্র আপাতত রাখা হয়েছে, পরবর্তীতে আমি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিব। আসলে একটা বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। যাই হোক, আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ পুরো একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি একেবারে আমার বাসাটা গুছিয়ে সুন্দরভাবে আপনাদের মাঝে নিয়ে চলে আসবো।